বুক ভরা স্বপ্ন নিয়ে বাড়ি ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। কিন্তু মহাসড়কের রক্তাক্ত জনপদে থমকে গেল একটি উজ্জ্বল জীবন। সহকর্মীদের কান্না আর স্বজনদের আহাজারিতে ভারী কুমিল্লার বাতাস। অশ্রু সজল চোখে প্রিয় সহকর্মীকে শেষ বিদায় জানালেন কাস্টমস অফিসের কর্মকর্তারা। রোববার সকালে আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ নিয়ে যাওয়া হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। এর আগে কুমিল্লা কাস্টমস অফিসে কফিন পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীদের ফুলেল শ্রদ্ধা আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। চাই এর সঠিক তদন্ত হোক। কি আদৌ আমরা তো জানতে চাই, কারণ আমি তো কিছু জানি না যে আসলে কি হয়েছে এবং কিভাবে সে মর্মান্তিক যে তাকে একদম কি অবস্থা মানে তা দেখা যায় না। রাস্তায় যেভাবে আমি ছবি দেখছি আমি তখনই বুঝছি যে আমার স্বামী বেঁচে নাই। যে ওই দেহ ওই বডি আমি আর দেখতে পারবো না। এখন কি বলবো, ওই যার বাবা কি কষ্ট করেছে ছেলের মানুষ করছে, পরের জমিতে কিসের দেশে 150 টাকা 200 টাকা সপ্তাহ করে টাকা জমাইয়ে না খেয়ে ওই যে ছেলের টাকা দিতে। আমার নাম নীলিমা বৈরাগী। তবে এই মৃত্যুকে সাধারণ দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ নিহতের পরিবার ও বন্ধুরা। মা, স্ত্রী ও বন্ধুদের স্পষ্ট অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহ পাওয়া যাওয়া নিয়ে জনমনেও দেখা দিয়েছে নানান প্রশ্ন। পরিবারের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নিত করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এদিকে ঘটনার রহস্য উদ্ঘাটনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ। ইনশাআল্লাহ প্রপার ইনভেস্টিগেশনের সকল ব্যবস্থা করার আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমাদের সবসময় যোগাযোগ থাকবে। ইনশাআল্লাহ একটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ থাকবে। ঘটনার রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পুলিশের একাধিক বিশেষ টিম। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমিন জানিয়েছেন, তারা সব ধরনের আলামত সংগ্রহ করেছেন এবং ঘটনার পেছনের কারণ খুঁজতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম এই তদন্তের জন্য কাজ করে যাচ্ছে। আমরা তদন্তের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি রহস্য উদ্ঘাটনের জন্য। আশা করি আমরা তদন্ত নিয়ে আসতে পারবো মূল ঘটনা কি। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড খুব দ্রুতই তা পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।